হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করব কচি পাঁঠার ঝোল। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াতে তেল দিয়ে নেব, তারপর মাংসের জন্য যে আলুগুলো কাটা ছিল একে একে দিয়ে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আলুগুলো একটা পাত্রে তুলে রাখতে হবে। তারপর কড়াতে আবার তেল দিয়ে দিতে হবে, চিনিটা কালারের জন্য। তারপর তেজপাতা, গোটা গরম মশলা একে একে দিয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজটা যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে, একটু বাদামি বাদামি কালার আসছে, পেঁয়াজটা ভালো করে ততক্ষণ ভাজতে হবে। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে আদা রসুন একে একে দিয়ে নিতে হবে। ভালো করে আদা রসুন দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা লঙ্কা গুঁড়োটা পরে দিয়েছি, তোমরা আগেও দিয়ে দিতে পারো। এবার লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপর মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়েও আবারও কষাতে হবে। ভালো করে মাংসটা না কষালে গন্ধ আসবে মশলার। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখবে মাংসটা একটু নরম নরম হয়ে এসছে আর সাইড দিয়ে হালকা করে তেল ছেড়ে দিয়েছে। তখনই বুঝবে মাংসটা কষানো হয়ে গেছে। তারপর মাংসটা কষানো হয়ে গেলে আমরা প্রেসার কুকারে দিয়ে নেব। প্রেসার কুকারে দিয়ে একটু ভালো করে সিটি মেরে নেব, নাহলে মাংসটা ভালো করে সেদ্ধ হবে না। যতই হোক খাসির মাংস তো, প্রেসারে না দিলে সেদ্ধ হয় না। তারপর পরিমাণ মতো একটু হালকা করে জল গরম করে দিয়ে নেবে, যতটা তোমাদের ঝোল লাগবে। দেওয়ার পর ভালো করে মাংসটাকে সিটি মেরে নেবে। দুটো সিটি দেওয়ার পর মাংসটা 10 মিনিট লো গ্যাসে করে রাখবেন। দেখবেন মাংসটা খুব সুন্দর নরম হয়েছে। এরমভাবে আপনি মাংস করে খেয়ে দেখবেন। দেখুন মাংসর ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। তারপর গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আর যদি সুন্দর সুন্দর রেসিপি আরও জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রেসিপিগুলো করে দেখিয়ে দেবো। আজকের মতো টাটা, বাই বাই। কালকে আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে।